मत होश है खामोश है ये समा हाँ ये समा। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে শ্যামলা স্কিনে কীভাবে মেকআপ করতে হয় বা কী কী প্রোডাক্ট লাগবে, কোন কোন প্রোডাক্ট তোমাদের স্কিনে ভালো হবে বা স্যুট করবে কি না, কোনটা তোমার নেওয়া উচিত, সব কিছু আজকে ডিটেলসে শেয়ার করব। তো আজকের মেকআপ লুকটা কিন্তু তোমরা ভ্যালেন্টাইন্স ডে দিনে বা রাতে ক্রিয়েট করতে পারো। তো সবার প্রথমে আমি ফেস ওয়াশ করে নিয়েছি, তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবসের ভিটামিন সি টোনার। এটা কিন্তু খুব ভালোভাবে ফেসটাকে ব্রাইটেন আপ করে যদি তুমি রেগুলার এটা ইউজ করছো। তো এটা তোমরা ডে টাইম বা মর্নিং টাইমে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো দেখো, এটাকে খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে অ্যাবসর্ব করে নেওয়ার পরে আমি 2 মিনিট টাইম দিয়েছিলাম এটাকে সেট হওয়ার জন্য। এরপর আমি গুড ভাইবসের রোজ হিপ ক্রিমটা নিয়েছি। এটা একটা ময়শ্চারাইজার ক্রিম, ভীষণ ভালোভাবে ফেসটাকে একটা হাইড্রেশন প্রোভাইড করে। তো যাদের কাছে এই ক্রিমটা নেই তারা কিন্তু পন্সের সুপারলাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। গরমের দিনে কিন্তু বেস্ট, আর এখন কিন্তু গরম পড়তে স্টার্ট করেছে, তো একদমই মেকআপটাকে লং লাস্টিং করে, ওয়াটারপ্রুফ করতে হেল্প করে। তো ভীষণ ভালো একটা প্রোডাক্ট, যারা নিতে চাইছো তারা পার্পল থেকে নিতে পারো। তো এরপর দেখো, আইব্রোসটাকে ড্র করে নিয়েছি ড্যাজলারের একটা জেল লাইনার দিয়ে, খুব ভালোভাবে ড্র করেছি আমি। দেখো, হালকা হাতে একদম ছোট ছোট স্ট্রোকসের মাধ্যমে কিন্তু আইব্রোসটাকে ড্র করতে হয়। যারা একদম জেল লাইনার দিয়ে অ্যাপ্লাই করতে পারো না তারা কিন্তু আইব্রো পোমেটও ইউজ করতে পারো। বলতে চাইছি যে পাউডারি যে প্রোডাক্টগুলো হয় সেগুলো কিন্তু ট্রাই করতে পারো। মার্সের পাউডারি প্রোডাক্টটা তোমরা নিতে পারো। এরপর আইব্রোসটাকে ডিফাইন করে নেব আমি মার্সের ক্যান্সেল কনসিলার 05 স্যান্ডস্টোন এই শেডটা দিয়ে আমি আইশ্যাডো বেসটাকেও ক্রিয়েট করে নিচ্ছি, আইব্রোসটাকেও ডিফাইন করে নেব। তো দেখো, এভাবে করে তোমরা কিন্তু ছোট ছোট স্ট্রোকসের মাধ্যমে কিন্তু করতে পারো। এমন কোনো কথা নেই যে এক টানেই করতে হবে। যদি এক টানে করার চেষ্টা করো তাহলে কিন্তু মেকআপ লুকটা একদমই ঘেটে যেতে পারে আইব্রোসটা যেটা ড্র করেছো। এরপর দেখো, ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আইশ্যাডো বেসটাকে ব্লেন্ড করে নেবো, যতটা ব্লেন্ড করা দরকার। ওভার ব্লেন্ড কেউ করবে না, তাহলে কিন্তু একদম বিউটি ব্লেন্ডার সব প্রোডাক্টগুলো অ্যাবসর্ব করে নেবে আর তুমি কোনো কভারেজই পাবে না। তো মনে হবে যে তোমার প্রোডাক্টটাই হয়তো ভালো না। সঠিক রুলসে যদি মেকআপ না করতে পারো তাহলে কিন্তু সেটা একদমই ভালো দেখায় না। এরপর দেখো, পুরো আইশ্যাডো বেসটাকে সেট করে নিচ্ছি আমি পন্সের বেকিং পাউডার দিয়ে। তো এই বেকিং পাউডারটা মেকআপটাকে লং লাস্টিং করতে অনেক বেশি হেল্প করে, আর দিনের জন্য একদম পারফেক্ট, একদম লাইট ওয়েট, আর একদমই মেকআপটাকে তালাবন্দি করে দেয়। এরপর দেখো, একটা চকলেট ব্রাউন কালারের শেড নিয়ে আমি মার্সেল ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেট থেকে খুব ভালোভাবে ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত ক্রিজ লাইনের নিচে পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি। দিনের বেলা যদি তুমি কোনো ভাইব্রেন্ট শেড ইউজ করছো তাহলে কিন্তু সেটা ভালো দেখায় না। এরপরে ব্ল্যাক শেডটাকে ইউজ করেছি আউটার কর্নারে একটুখানি ডিফাইন করার জন্য। দেন একটা কপার টাইপের শিমার শেড নিয়ে লাইনার এরিয়াতে স্মাচ করে দিয়েছি। তারপর লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি মেবলিনের ব্ল্যাক লিকুইড আইলাইনার। যে প্রোডাক্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সব কিন্তু তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো আর ভীষণ অ্যাফোর্ডেবল। 200 থেকে 300 টাকার মধ্যে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। এরপর কিন্তু মাস্কারার জন্য এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারাটা ইউজ করেছি 2 থেকে 3 কোট, শুধুমাত্র আপার ল্যাশেজে, কারণ আমার লোয়ার ল্যাশেজের মেকআপটা এখনও কমপ্লিট হয়নি। তো প্রাইমারের জন্য আমি নিয়েছি ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমার। এটা ভীষণ ভালো একটা প্রাইমার, এখনও পর্যন্ত আমার দেখা মার্কেটে বেস্ট একটা প্রাইমার। তো এটা তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যাবে মার্কেটে। তো দেখো, আমি এখানে একটা মিঙ্ক ল্যাশেস তোমাদের দেখাচ্ছি, এটা আমি আজকে ওয়্যার করব। তো এরপর কিন্তু ফাউন্ডেশনের জন্য নিয়েছি আমি মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, ছোট পাউচগুলো নিয়েছি আমি। এটা তোমরা 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো লোকাল মার্কেটে ট্রাই করতে পারো বা অনলাইন অফলাইন তোমাকে যেখানে তোমরা ভালো কম দামে পাবে সেখান থেকে নিয়ে নিতে পারো। দেখো, এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি আমি, কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, মনে হচ্ছে আমারই যেন স্কিনের ন্যাচারাল স্কিনটা। আমি কোনো ফাউন্ডেশন ইউজ করি, তো এখানে আমি কিন্তু একটুখানি ডার্ক শেডের ফাউন্ডেশনও মিক্স করে নিয়েছিলাম, যার জন্য এতটা ন্যাচারাল লুক এসেছে। তো দিনের বেলা কিন্তু কেউ একদম লাইটার শেড ইউজ করবে না। তোমরা কিন্তু ফাউন্ডেশনের শেড 300 যে শেডটা আছে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, ওই শেডটা তোমরা ডাস্কি স্কিন টোনে ইউজ করতে পারো, শ্যামলা স্কিনে। এরপর দেখো, মার্সের সেম কনসিলারটা দিয়ে আমি আমার ফেসের যে ফিচার্সগুলো আছে যেখানে একটুখানি ডার্ক স্পট থাকে সেই সব জায়গাতে খুব ভালোভাবে ব্লেন্ড করবো, কেননা আমি আজকে কোনো কালার কারেক্টিং করিনি। দিনের বেলায় যদি এত লেয়ার অ্যাপ্লাই করা হয় সেটা এক্স্যাক্টলি কিন্তু কেকই দেখাবে অনেকটা। তো একদমই ন্যাচারাল, একদম ভালো একটা লাইট ওয়েট মেকআপ লুক তোমাকে ক্রিয়েট করতে হবে, যেটা ইন্টারেস্টিংও দেখাবে বা লোকের ভালোও লাগবে। বা তুমি যদি দিনের বেলা একদমই হেভি মেকআপ করে যাও সেটা কিন্তু কেউ অ্যাকসেপ্টই করবে না, ভালো লাগবে না। তো এইভাবে করে ডাস্কি স্কিন টোনের মেয়েরা কিন্তু মেকআপ করতে পারো। তো দেখো, এখানে একটা মার্সের মিনি লিপস্টিক নিয়ে ব্লাশার আমি
অ্যাপ্লাই করছি এখানে। তো খুব তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নিতে হবে, যেহেতু এটা একটা লিপস্টিক তো এটা ড্রাই হয়ে যায়। ভীষণ ভালো পিগমেন্টেড, একদম বলতে চাইছি 24 ঘন্টা পর্যন্ত লং লাস্টিং থাকবে। যদি তুমি হেভি খাবার খাচ্ছ বা অয়েলি ফুড খাচ্ছ, কিন্তু কোনোভাবেই তোমার এই লিপস্টিকটা কিন্তু উঠে যাবে লিপস থেকে। তো দেখো একটা ন্যাচারাল কন্ট্রোর স্টিক নিয়েছি, এটা মার্সের কন্ট্রোর স্টিক। তো এটা নিয়ে আমি হালকা করে একদম কন্ট্রোর এরিয়ায় অ্যাপ্লাই করে নিয়েছি, একদমই আমার স্কিন কালার থেকে 1 শেড ডার্কার শেড। তো এরকম ধরনের শেড ইউজ করলে কিন্তু অনেক বেশি শ্যামলা স্কিনে যদি একদম ডার্ক কালার ইউজ করো তাহলে সেটাও খুব একটা ন্যাচারাল দেখায় না। এরকম ধরনের স্টিক তোমরা ইউজ করার চেষ্টা করবে যেগুলো একটুখানি লাইটার কন্ট্রোর কালার। তো এরপর দেখো সবকটা ক্রিম প্রোডাক্ট ইউজ করে নিয়েছি, এবার কিন্তু মেকআপটাকে সেট করতে হবে, নাহলে মেকআপটা ক্রিজ হয়ে যাবে। তো ক্রিজ অলরেডি যেখান দিয়ে হয়ে গেছে সেই সব জায়গাতে ব্লেন্ড করে নেওয়ার পরে পাউডারটা দিয়ে আমি লক করব। তো এখানে সেম পন্সের বেকিং পাউডারটা আমি ইউজ করেছি, আমি আমার ব্লাশার পয়েন্টেও ইউজ করেছি পাউডারটাকে, আর কন্ট্রোর পয়েন্টেও ইউজ করেছি, কেননা ন্যাচারাল মেকআপ লুকে কিন্তু এতগুলো লেয়ার পড়লে ভালো লাগবে না। তো এখানে পাউডার দিয়েই আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি পুরো বেস মেকআপটাকে। তারপরে ব্ল্যাক আর ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি আমার লোয়ার ল্যাশটাকে কমপ্লিট করেছি। দেন মাস্কারাও 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কিন্তু আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কাজল। এটা তোমরা 150 টাকার মধ্যে পার্পল অ্যাপস থেকে পেয়ে যাবে। যদি কেউ লিঙ্ক চাইছো তাহলে কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা পারচেজও করে নিতে পারো। ভীষণ পিগমেন্টেড, একদম 1 সোয়াইপে তোমরা কিন্তু একদম ডার্ক পিগমেন্টেশন পাবে, খুব ভালোভাবে একদম লং লাস্টিং থাকে, উঠে যায় না, যতটা সময় তুমি রাখতে চাইছো ততক্ষণ থাকবে। এরপর দেখো পুরো ফেসে যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ডাস্ট আউট করে আমার পুরো বেস মেকআপটাকে একদম লক করে নেব। যেখানে ব্লাশার কন্ট্রোর আমি কিন্তু আলাদা করে কোনো কিছুই আজকে অ্যাপ্লাই করব না, পাউডার কন্ট্রোর পাউডার ব্লাশ। তো দিনের বেলার জন্য ন্যাচারাল রাখতে চাইলে তোমরাও কিন্তু এভাবে মেকআপ করতে পারো, খুব একটা হেভি দেখাবে না বাট ন্যাচারাল লাগবে লুকটা। এরপর দেখো মার্সের 15 কালার আইশ্যাডো প্যালেট থেকে একটা গোল্ডেন টাইপের একটা শিমার শেড নিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করব। ইনার কর্নারটাকে হাইলাইট করেছি, তারপরে ব্রিজ অফ দ্য নোজ, তারপরে ফোরহেড, কিউপিড বো, চিন, চিকসে খুব ভালোভাবে আমি হাইলাইটারটাকে অ্যাপ্লাই করছি, একদম ফিঙ্গার দিয়ে একদম স্মাচ করে প্লেন করে নিয়েছি যাতে আমার মেকআপটা অনেক বেশি চাঙ্কি না দেখায়। এই হাইলাইটারটা কিন্তু একদম ন্যাচারাল লুক দেয়। এই যে শিমার শেডগুলো তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করতে পারো। খুব বেশি প্রোডাক্ট আমি ইউজ করলাম না আজকে। তো লিপসটাকে একদম একটা চকলেট ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে হালকা করে লিপ লাইন করেছি, যাতে খুব একটা হেভি না দেখায়, খুব একটা ডার্ক লিপস্টিক শেড না মনে হয়। তো এখানে শুধুমাত্র লিপস্টিকটাকে আউটলাইন করেছি, যে আমার লিপস্টিকটা একটুখানি নিউড শেড অ্যাপ্লাই করছি তাই লাইনটা খুব ভালোভাবে বোঝা যায়। তো এরপর দেখো একটা পিচ কালারের লিপস্টিক দিয়ে আমি লিপসটাকে ফিল করে নিয়েছি। এটা মার্সের লিপ পিল একটা কম্বো প্যাক আমি পারচেজ করেছিলাম, যদি কেউ দেখতে চাইছো তাহলে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করে দেবো। তো অলরেডি মেকআপ লুকটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর ভ্যালেন্টাইন্স ডে দিনের জন্য তো এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করাই যায় নাকি? কমেন্ট করে তোমরা আমাকে বলো যে লুকটা তোমাদের কেমন লাগছে। তো লুকটা তোমাদের সামনেই আছে। তো শ্যামলা স্কিনে তোমরা কিভাবে মেকআপ করবে সব কিন্তু ডিটেলসে আমি শেয়ার করলাম। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে সে আমাকে কমেন্ট করতে পারো। তো চলো এবার মেকআপটাকে ফিক্স করা যাক। তার জন্য আমি সেম টোনারটা ইউজ করব। তো এটাকে খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে আই লুকটাকে কভার করে নিয়ে তারপর কিন্তু ফেসে স্প্রে করছি আমি টোনারটাকে। টোনার দিয়েও খুব ভালোভাবে মেকআপ ফিক্স করা যায়। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো, এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক লং ভিডিও আছে, সেগুলোও তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের লুকগুলো খুবই ভালো লাগবে এবং হেল্পফুল লাগবে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। তোমাদের লুকটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগে, যদি আমাকে তোমাদের একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল বাটনটাকে